হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের ইতিহাসের যে ধারণা চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমরা অনেকেই আমায় কমেন্টে জিজ্ঞেস করেছো ম্যাম এই সাবজেক্টের বা এই চ্যাপ্টারের প্রশ্ন দিতে, তো ভালো করে দেখে নাও কি প্রশ্ন এই অধ্যায় থেকে করবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। নতুন সামাজিক ইতিহাস কি অথবা সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? যে সমস্ত প্রশ্ন আমি বলবো খাতায় প্রত্যেকটা প্রশ্ন নোট করে রেখো, এগুলো ভালো করে পড়তে হবে। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না। ঠিক আছে, পুরো প্রশ্ন উত্তর দুটোই তোমরা পেয়ে যাবে। ঢাকাই খাবার কি? এরপরে প্রশ্ন, ঢাকাই খাবার কি? ব্রাহ্মিকা পদ্ধতি বলতে কি বোঝায়? কবে কোথায় দ্য অ্যাসোসিয়েশন অব রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছে, এর উদ্দেশ্য কি ছিল? দেখে না পুরো এই পর্যন্তের উত্তর শেষ হলো। ঠিক আছে, ইতিহাস চর্চা নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? করবে। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও পুরো উত্তর। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? করবে। দেখে নাও ভালো করে। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? ঠিক আছে। সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? করবে। ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র কেন গুরুত্বপূর্ণ? করবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? মহাফেজ খানা থেকে কিভাবে ইতিহাস জানা যায়? আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? যে সমস্ত প্রশ্ন এখান থেকে হতে পারে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে শুরু করে দিও। আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায়? করবে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? করবে। বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করে? ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ বা সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলো কি কি? ডুডলস কি? বড় প্রশ্ন দেখে নাও, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলো আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের আমি পুরো উত্তর দেখিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় অন্য কোনো রাইটারের বুক থেকে করবে, করতে পারো, বা যদি মনে করো এখান থেকে করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখে নাও। সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। পরিবেশের ইতিহাস চর্চা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের একটা কথা বলি, এই প্রশ্ন দেওয়ার পাশাপাশি বড় প্রশ্ন তোমাদের একটা পড়ার জাস্ট একটা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে মুখস্থ করবে না। যেরকম আমরা গল্প পড়েছি সেরকম গল্প পড়ার মতো পড়বে, জাস্ট এই ব্লু কালারের যে তোমাদের পয়েন্টগুলো রয়েছে এইগুলো মনে রাখার চেষ্টা করবে, বাদ বাকি লাইন গল্পের মতো করে লিখে দেবে। ঠিক আছে, আশা করি প্রত্যেককে আমি বোঝাতে পারলাম। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। ছোট বড় সব প্রশ্নই তোমাদের আমি এই ভিডিওতে দেব, তাই একটু ধৈর্য রেখে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকে দেখার চেষ্টা করো। ঠিক আছে, পুরো উত্তর তোমাদের সামনে আমি প্রশ্ন সমেত তুলে ধরবো। ঠিক আছে, তো আশা করি কারোর কোনো চিন্তা নেই। যাদের বই আছে তারা বই করে নেবে, যাদের বই নেই তাদের জন্য আমি বলছি এই প্রশ্ন উত্তর এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আমার অনেক ছাত্রছাত্রীর কাছে কিন্তু বই এখনো নেই, তাদের কোনো চিন্তা নেই, আমি তার জন্য রয়েছি। আমি তোমাদের হেল্প করব সব রকম সুবিধা দিয়ে। ঠিক আছে, তোমরা জাস্ট একটু পড়াটা ভালো করে নিও, যেগুলো আমি বলবো, তাহলেই হবে। তো এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনে ঝরা পাতার গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। এই অধ্যায় থেকে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো আমি কিন্তু সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি, আর তোমরা যদি এগুলোই করো তাহলেই হবে, এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলো কি কি? সুবিধা অসুবিধা দুটোই তোমাদের কিন্তু বড় প্রশ্নের জন্য পড়তে হবে, আশা করি বুঝতে পারলে। তো অসুবিধাটা দেখে নাও ভালো করে, সুবিধা তোমাদের একটু আগে দেখালাম, অসুবিধাটা ভালো করে দেখে নাও। আর বড় প্রশ্ন পড়ার যে নিয়ম তোমাদের আমি তুলে ধরলাম, জাস্ট গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর দেবে। ঠিক আছে, একটা লাইন ভেবে যে মুখস্থ করতে হবে এর কোনো মানে নেই। আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে সাময়িক ও সংবাদপত্রের গুরুত্ব কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে বড় প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, তাই এগুলো কিন্তু ভালো করে করো। ঠিক আছে, তো এই হলো তোমাদের বড় প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। এরপর আসছি আমরা শর্ট কোয়েশ্চেন 1 নম্বর প্রশ্নে। প্রথম প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে? উত্তরগুলো আমি আর পড়বো না, জাস্ট প্রশ্নগুলো বলে দেবো, উত্তর তোমাদের সামনেই রইলো, দেখে নিও। প্রথম কোন ইতিহাসবিদ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার কথা বলেন? করবে। নতুন সামাজিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিকের নাম লেখো। ঠিক আছে, করবে।
22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটির লেখককে দেখে নাও ভালো করে। তারপর প্রথম কে কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? মান্নাদের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? জীবনের জলসাঘরে, প্রত্যেকেই জানো এটা। দ্য এক্সোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক গ্রন্থটি কে রচনা করেন? ডান্স অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? ঠিক আছে। বাংলার নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের নৃত্যকলা গ্রন্থটি কে রচনা করেন? গায়ত্রী চট্টোপাধ্যায়। বাংলার মন্দির গ্রন্থটি কার লেখা? হিতেশ রঞ্জন সান্যালের লেখা। একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র গ্রন্থ, দুটি কার লেখা? প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি? দেনা পাওনা। ভারতের চিত্রকলা গ্রন্থটি কার লেখা? অশোক মিত্রের। চিত্রকথা গ্রন্থটি কার লেখা? উত্তর দেখে নাও, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। চিত্রকলা এবং চিত্রকথা, ঠিক আছে, একটু দেখে পড়ো তাহলেই হবে। বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? করবে। কে কবে ক্যামেরা আবিষ্কার করেন? আলেকজান্ডার ওয়ালকট। কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে? লর্ড ডালহৌসি। কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? এটাও মনে রেখো, 1853 খ্রিস্টাব্দে। ঠিক আছে। ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থটি গ্রন্থ কোনটি? হুগলি জেলার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? কলকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন? শহর বহরমপুর গ্রন্থটি কার লেখা? ঠিক আছে। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেন? ইকোলজি অ্যান্ড ইকুইটি বইটি কার লেখা? মেধা পাটেকর কে ছিলেন? ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? তারপরের প্রশ্ন, ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন? ইকো ফেমিনিজমের প্রবক্তা কে? সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনেই রয়েছে, জাস্ট একবার ভিডিওটা পজ করে লিখে নিও। আর যদি মনে করো বইতে দাগিয়ে নেবে, দাগাতেও পারো। আমার অনেক ভাই বোনদের কাছে কিন্তু এখনো বই এসে পৌঁছায়নি বা কোনো কারণে বই কিনতে পারেনি, তাদেরকে সাজেস্ট করব জাস্ট আমার ভিডিও চলাকালীন উত্তরগুলো এক ঝলক পড়ে নিতে। ঠিক আছে, পড়ে রাখার পর তোমরা খাতায় কি করবে, পরবর্তীকালে যদি সময় হয় একবার লিখে নিও জাস্ট এই শর্ট কোয়েশ্চেনগুলো উত্তর সমেত। আর বড় প্রশ্নগুলো শুধু প্রশ্ন লিখে রেখো, টেক্সট বুক পারো বা অন্য যে কোনো রাইটারের বুক থেকে পারো, একবার পড়ে নিও। আর বড় প্রশ্ন পড়া টেকনিকটা কি বললাম? পড়া টেকনিকটা বললাম পয়েন্টগুলো মনে রাখতে, জাস্ট পড়া যেগুলো রয়েছে গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর লিখতে। বোঝা গেল? সেইটাই সব থেকে বেস্ট উত্তর হবে। কেউ যদি মনে করে আমি লাইন বাই লাইন হুবহু লিখবো, সেটা হয়ে গেল পুঁথিগত, বাট যেটা তুমি বুঝে লিখবে সেটা সব থেকে বেস্ট উত্তর হবে। আশা করি প্রত্যেকেই আমি বোঝাতে পারলাম। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? করবে। তারপরে প্রশ্ন, জওহরলাল নেহেরু কি উদ্দেশ্যে তার কন্যা ইন্দিরাকে চিঠিগুলো লিখেছিলেন? দেখো, এটা তোমাদের ক্লাস 7-এ ইংলিশের প্রথম যে লেসন তোমাদের আছে, দ্য বুক অফ নেচার, আশা করি প্রত্যেকের মনে পড়ছে, ক্লাস 7-এ ইংলিশে পড়েছিলে, যেখানে জওহরলাল নেহেরু তার মেয়েকে কিন্তু একটা চিঠির মাধ্যমে প্রকৃতির বই পড়ানোর চেষ্টা করছিল। মনে পড়ছে? তো দেখো, সেটাই এখানে রয়েছে। জওহরলাল নেহেরু তার কি উদ্দেশ্যে তার কন্যা ইন্দিরাকে চিঠিগুলো লিখেছিলেন? বিশ্বের ইতিহাস বিষয়ে জ্ঞান দান করার জন্য। মনে পড়ছে আশা করি? কমেন্ট বক্সে জানিও কার কার মনে পড়লো। ক্লাস 7-এই তোমরা দেখে পড়েছিলে দ্য বুক অফ নেচার বলে প্রথম লেসনের পড়াটা, ঠিক আছে, ইংলিশের। কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলো বাংলা ভাষায় কি শিরোনামে প্রকাশিত হয়েছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিটির নাম কি? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? মনে রাখবে, 70 বৎসর। বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম বাংলা সংবাদপত্র বা মাসিক পত্রিকা কোনটি? ইম্পর্টেন্ট প্রশ্ন, দিগদর্শন। এবং এই দিগদর্শন কে সম্পাদক করেছিলেন বা সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। কে কবে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। এবং কোন বছর এটি স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট তথ্য। বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে।
তো তোমাদের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি তোমাদের দিলাম। এগুলো ভালো করে পড়ো, পরীক্ষার জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো ও যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলেই আমার এই কষ্টটা সার্থক হবে। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।